আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলবো আলুর বাজারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা সবাই জানি রাজশাহী অঞ্চলের হিমাগারগুলো অনেক আগেই খুলে গেছে। হিমাগার থেকে প্রতিদিন হাজার হাজার বস্তা আলু বের হচ্ছে, বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখনও কালীগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানীয় বাজারে লোকাল আলু বিক্রি হতে দেখা যাচ্ছে, আর সেই আলুর দাম মাত্র 9 থেকে 10 টাকা কেজি। প্রশ্ন হচ্ছে, হিমাগার খোলার এতদিন পরেও বাজারে লোকাল আলু আসছে কোথা থেকে? দর্শক, এর অন্যতম কারণ হলো অনেক কৃষক এখনও মাঠে দাম না থাকার জন্য কিন্তু হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন এবং কিছু আলু বাড়িতেও সংরক্ষণ করেছিলেন। দাম বাড়বে বাড়ছে বাড়বে বাড়ছে করতে করতে এত দূর গড়ায়ছে। তো এখন সে আলুগুলো তারা বাজারে নিয়ে এসে শেষ পর্যায়ে কিন্তু বিক্রি করে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন হিমাগারের আলুর বাজার বর্তমানে 18 থেকে 19 টাকার আশেপাশে। অন্যদিকে লোকাল আলু 9 থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে। এই দুই বাজারের মধ্যে দামের বিশাল একটা পার্থক্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এই লোকাল আলুর পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। এখন শেষের পথে একেবারে। বর্তমানে হিমাগারের আলুর উপরই বাজার অনেকটা নির্ভর করতে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে রাজশাহীর আলুর চাহিদাও রয়েছে, তাই হিমাগার থেকে আলু বের হওয়ার কার্যক্রমে চলছে পুরোদমে। তবে কৃষকদের দিকে থেকে একটি প্রশ্ন থেকে যায় যে বর্তমান বাজারে কৃষক কতটা স্বস্তি পাচ্ছেন, সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সব মিলিয়ে বলা যায়, হিমাগার খোলার পরও কালীগঞ্জ বাজারে 9 থেকে 10 টাকায় লোকাল আলু পাওয়া যাচ্ছে, যা বাজারের একটি ব্যতিক্রমী চিত্র। তবে এই সরবরাহ আর কতদিন থাকবে সেটাই এখন দেখার বিষয়। আপনাদের এলাকায় কি এখনও লোকাল আলু পাওয়া যাচ্ছে? আর কত টাকায় বিক্রি হচ্ছে যদিও পাওয়া যায়? কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।